তাই, তুমি আছো তাই। তুমি আছো এই জানি, নাহি কিছু নাহি মানি, নাহি কিছু নাহি নাহি। আকাশে আলো আজ এত লাগে ভালো, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই, লা 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 লা। দেখো আজকে না তোমার এই বিয়ে সাজে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তা লাগার কথা তো। পাড়ার সবাই আমার নিয়ে আলোচনা করে, কি গো? বলে ছেলেটা কি হ্যান্ডসাম, কি দেখতে, কি লম্বা, কি হাইট। আরে বাবা, সেই জন্য তো দেখে শুনে তোমাকে বিয়ে করলাম। হ্যাঁ, তা আমার বিয়ে করবে না আর কার বিয়ে করবে? হ্যাঁ, চলো না, রাত অনেক বাজে, একটু বসে কথা বলি। হ্যাঁ চলো চলো, দেরি করলে হবে না। আচ্ছা বলো তো, আজকে আমাদের কি রাত? কেন আজকে আমাদের মৃত্যু রাত? সবে শুরু করতে পারি এর মধ্যে মৃত্যু রাত কেন? হ্যাঁ, তা বলবো না। কেন? আজকে 2 জন আছি, কালকে 3 জন হবো, 4 জন হবো। তা মৃত্যু রাত বলবো নাকি ভালো রাত বলবো? আরে বাবা, তুমি তো খুব স্পিড, এক্ষুনি এত দূর পৌঁছে গেছো। আমি তো একদম উপরে উঠে গেছি। না না, কে বলো দিন, কেন আমি বিয়ে করে চলে তোদের কি হিংসা হচ্ছে নাকি? তোদের ফোন করার জ্ঞান নেই, ঠিক মশানে বাঁধা। এদের একদম ফোন করার জ্ঞান নেই। হ্যালো, বাবা ঠিক আছে? কি হয়েছে? এক্ষুনি যেতে হবে? আরে বাবা, আজকে আমার কি রাত কি দিন। আরে বাবা, এই দিকটা আমি ম্যানেজ করি, তবে আমি যাচ্ছি। কি মোটে দেরি করা যাবে না? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি এখানে দাঁড়াও। কি হয়েছে? এক্ষুনি যাচ্ছি, আগের দিকে এসো। হ্যাঁ চলো, না দেরি করলে হবে না। খুব ফাঁকিবাজ। না ফাঁকিবাজ না। হ্যাঁ, লাইটটা লিবি দে। লাইট বাইট বন্ধ করতে হবে। চলো। হ্যাঁ বলো। তুমি কি গো, আমি একটা এত সুন্দর মেয়ে সেজে গুজে তোমার পাশে বসে আছি, তোমার সেদিকে নজর নেই, খালি ফোন নিয়ে পড়ে আছো। না না, ফোন কেটে দিয়েছি। না রে বাবা, এইদিকে ফোনের জ্বালা, এইদিকে বইয়ের জ্বালা। লাইট দিব তো দেখো। কি করি বলো দিনি? না, এদের ফোন করার জ্ঞান নেই, ঠিক মশানে বাঁধা। হ্যালো, আরে বাবা, বললাম তো আমি যাচ্ছি। কি এক্ষুনি যেতে হবে? এই দিকটা আমি ম্যানেজ করে তবে আমি যাচ্ছি। ও, কোনো কথা শোনা যাবে না? ঠিক আছে, তুমি ওই 3 মাথার মোড়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কোথায় যাচ্ছ? এই যাও, দাঁড়াও, যেও না, দাঁড়াও। না কি ব্যাপার হলো বলো তো? এত রাত্রে এইভাবে কার আমার ফোন এলো? ও আমাকে লুকিয়ে এইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল। না, ব্যাপারটা তো ঠিক লাগছে না, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, আজকে গেল, আজকে তো আর ফিরবে না, কালকে সকালে ফিরুক, ফিরলে ওর ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো। হ্যাঁ, ওহো, এতক্ষণ পর মনে পড়েছে, শুনেছি এর বাড়িতে একটা সাদা কালো মা আছে। সাদা কালো মা মানে বুঝতে পারছো না, মানে বিধবা মা। ওই বুড়ি তো ওই ছেলেটার মাথাটা খাচ্ছে। ঠিক আছে, আজকে আসুক, ওই বুড়ি আর ছেলের দুজনের হালুয়া টাইট করে ছাড়বো। কিন্তু মেন সমস্যা হচ্ছে আমি একটা মেয়ে মানুষ, তাছাড়া সব থেকে বড় কথা আজকে আমার বাসর রাত, এইভাবে একা একা কাটানো যায় বলো তো? তোর বাবা ভালো লাগে না, যাই পারে হোক, এখন বরং ঘুমিয়ে নি, কাল সকালেই দুজনের ব্যবস্থা হবে। ও মা গো মা, সে বেলা তো মাথা পড়েছি রে। ছেলে বউ এখনো ওঠেনি? হ্যাঁ, তোরা বেলা 12টা পর্যন্ত শুয়ে আছিস? এই বিয়ে আর কেউ কনে নাই, তোরা নতুন বিয়ে করেছি বলে এই বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকবি? ওই যে দিদিরা কি বলে জানো, আজকাল ছেলেদের বিয়ে দেবে কি, আজকে যদি বিয়ে দিয়েছো কালকে হাতি 5 পা থেকে বসে থাকবে। আরে মেয়েটারা বলি হারি কি আক্কেল রে বাবা, তুই নতুন মেয়ে ছেলে নতুন সংসারে এসেছিস, কোথায় সকাল সকাল উঠবি, তুইও বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকবি? হ্যাঁ ও বৌমা, বৌমা, ও বৌমা, ওই দেখ রে, সে টোপর পাটাশি খোলে না তো, এ তো নতুন বউ উবু হয়ে শুয়েছে। ও বাবা, ও মা, এর তো ঘুমের ঘোর কাটে নে রে। ও বৌমা, ছি 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 ছি, তোমার আক্কেলটাকে, তুমি নতুন বউ, কোথায় সকাল সকাল উঠবে, তুমি বেলা 12টা পর্যন্ত শুয়ে আছো? না তুমি কি ভেবেছো এটা তোমার বাপের বাড়ি? মা, তুমি ভুলে যাও না, এটা তোমার বাপের বাড়ি নয়। ও ভগবান, এ নতুন বউয়ের মুখে চোপা কি রে? হ্যাঁ, এ তো ধান দেওয়ার জন্য ক্ষয় ফুটতেছে। না না ও বৌমা, আমি তো শাশুড়িতে, তার শাশুড়ির মুখে মুখে তর্ক করতেছ। দেখেছো আমার শাশুড়ির মুখের কথা শুনেছো, ওই জন্য সবাই বলে গো যে শাশুড়িরা কোনোদিন মা হয় না। আই এম টু অবাক। না না, আমার আর
সে বয়স আছে আমার মা হওয়ার? মা হওয়ার তো খুব শখ দেখতে পাচ্ছি, আমি তোমার ওই রকম বলেছি নাকি? না না, আমি বলছিলাম তোমার একা থেকে পাচ্ছি, তা সে পবিত্র কো। দেখো কেমন নেকি শাশুড়ি পেয়েছি, দেখো এতক্ষণ পরে সে বলছে আমার ছেলে পবিত্র কই। তোমার ছেলে পবিত্র কি নকুল দানা আমি চিবিয়ে খেয়ে নেবো? ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁধলো না? দেখো তো কিরম সকাল সকাল গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, কি আক্কেল রে বাবা। এই তা তুই আমার ঘরে নতুন বউ গৃহ লক্ষ্মী, আয় তো সর্বনাশ করবো, আয় তো কি সর্বনাশ করেছি? তুমি কিচ্ছু করনি, তুমি জানতে না যে তোমার ছেলে একটা চরিত্রহীন? মুখ সামলে কথা বলবি। আজ পর্যন্ত আমার এই এলাকায় কেউ বলতে পারেনি আমার ছেলে পবিত্র চরিত্রহীন, আর তুমি আমার বাড়িতে আজকে না পা দিয়ে দিতে আমার ছেলেকে চরিত্রহীন বলছো? তা তোমার ছেলে যদি না চরিত্রহীন হবে তাহলে রাত 12টার সময় কার এমন ফোন এলো নিজের বউকে বাসর রাতে একা ফেলে দেবো তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল? রাত 12টার সময় বেরিয়ে গেছে। সেটা ভেবে দেখো। এ ছেলেরও আক্কেল কি রে, তুই নতুন বউ ফেলে। হ্যালো, এই পবিত্র, তুই নতুন বউ বাসর রাতে ফেলে দে রাত 12টার সময় কোথায় টোটো মারতে গেছি? ওই দেখ, আর এদিকে নতুন বউ আমার গালাগালি করতেছে। কি হয়েছে, কি বলছে রে? না না, আপনারা মিথ্যে বলছেন, বিশ্বাস করি না আমি, হতে পারে না, অসম্ভব, না আমি বিশ্বাস করি না। কি মা, মা তুমি হঠাৎ করে চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে মা? চুপ করে থেকো না মা, বলো না মা, বলো না। চুপ কর ডাইনি, তুই চুপ কর মা, তুই মুখে আমাকে মা বলে ডাকবি না। আজ তুই হতে আমার পবিত্র শুধু আমার এই কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। তুই তো ডাইনি, তুই তো অলক্ষণে, সর্বনাশী, ওরে কুলোটা, তোর মুখ আমি দেখতে চাই না। তুই এই বাড়ি থেকে, তুই এই সংসার থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। কেন কেন তুমি এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে? কেন? বেশ বেশ, আমি যখন অপায়া, আমি যখন কুলোটা, আমি যখন অলক্ষী, আমার এ পোড়া মুখ আমি তোমাদের কাউকে দেখাবো না মা, আমি তোমাদের কাউকে দেখাবো না। আজ আমি আমার জীবন আমি আজ শেষ করে তারা আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই কানা হাজার তারা আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই কানা একটা বছর পার হয়ে গেল। আমার পবিত্র শুধু আমার এই কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে গো, অনেক দূরে। এখনো তার ছবিগুলো আমার চোখের সামনে ভেসে উঠলে এই দুঃখিনী মায়ের অন্তরটা যে বড় কেঁদে ওঠে গো। আমি যে তার স্মৃতিগুলো নিয়ে এখনো বেঁচে আছি। আজ আমার ছেলে মৃত্যু বার্ষিকী, অথচ আমার এই বৌমাটা যেদিন থেকে আমার পবিত্র হারিয়ে গেছে, সেদিন থেকে ওই বৌমাটা এ পাড়ায় ও পাড়ায় তার সঙ্গে পেলে লাপানোই ঘুরছে। सतहन संग
संगवा खटिया पहाड़ अरे सजील सजाओ के सयाजी 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 दिलवा महंगले गमछा बिछाइए सयाजी दिलवा महंगले गमछा बिछाइए सतन संगवा खटिया पर सतन संगवा खटिया पर सजील सजाओ के सयाजी 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 दिलवा महंगले गमछा बिछाइए सयाजी दिलवा महंगले गमछा बिछाइए हैप्पी बर्थडे टू यू मल्लिका ওয়েলকাম। বৌমা ও বৌমা তুমি জানো না আজকে আমার বাড়িতে কি দিন আর আজকে ফিরে এসে মাঝে মাঝে পোশাক পরে একটা পরপুরুষের সাথে ঢলাঢলি করতে তোমার লজ্জা করে না? একদম তুমি আমার মতগুলো কথা বলবে না। আর তাছাড়া যার সাথে আমি এক রাতও কাটাতে পারলাম না তাকে নিয়ে তো কান্নাকাটি করার টাইম আমার একদম নেই। बेतैसा ये बुड्ढी कौन है এটা এটা তো আমার শাশুড়ি। वो सुसुड़ी वो सुसुड़ी हम देगा এই ছাতু ব্যাপারী তুই আমার চিনিস? আমাদের সংসারে শাশুড়ি বলে কথা হচ্ছে তুই বাইরের লোক কথা বলতে এসেছিস কেন রে? तुरुक 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 दा 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 तुरुक 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 दा 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 বাবা রে এই ছাতু ব্যাপারীর মুখে কি খৈনির গন্ধ দেখ রে। क्या बोला हम गंदा आदमी है ये बुड्ढी डागर डगर है लेकिन बाल पाक गया এই দেখ ছাতু ব্যাপারী আমাদের ঘরে জানিস কাঁটা তারে বেড়াস আছে ওই বেড়াস নিয়ে ঘষে তোর কালো দাগ পুরো সাদা করে দেবো। মা আমি তো তোমার বারবার বলেছি যতই হোক ওটা আমার বাড়ির গেস্ট, ওকে তুমি একদম অপমান করে কথা বলবে না। বৌমা ও বৌমা আমি তোমাকে হাত জোড়ে করছি আমি তো আজকে দিনে আমার এই ছেলের ছবির সামনে একটা দোকানে দাও না বৌমা। দূর বাবা আমি এসব পারবো না, যাও তো। ये किसको फोटो है ये फोटो फोटो बाहर में फेंक दो এ জীবনে পেয়েছি যে আঘাত থামবে নদী জীবনে চলা রাত্রি শেষে এখনো আধা আলোর নিশানায় বুঝি বারবার আলোর নিশানায় বুঝি বারবার আলোর নিশানায় আমি খুঁজি বারবার। না না আমি আর মানুষ আছি, আমি তো পুরো একদম জানোয়ার হয়ে গিয়েছি। এই তো দুদিন পর কিছু খাইনি, একটা দোকানে গেছি গিয়ে দিন গরম গরম কচুরি ভাজতেছে আর গোল গোল ইডলি সাজানো আছে। আমি ও দা দুটো ইডলি দাও না, আমার কি করে জানো ইডলির বদলে আমার কিল মেরে ছেড়েছে। এই তো বাড়ি আই বলে ছোটো ছোটো একটা বাসে উঠেছি, বাসের প্যাঞ্জার আলোচনা করছে, বলে চোর উঠেছে, ডাকাত উঠেছে, পাওয়ার মার উঠেছে, পাগল উঠেছে, বলে আর চলতি গাড়িতে আমার লাথি মেরে ফেলে দেবে না। এ তো পাড়ায় ঢুকেছি, কচি কচি বাচ্চারা বলছে, বলে পাগল ঢুকেছে, পাগল ঢুকেছে, বলে এত বড় করে আদলা ইট নিয়ে মেরে আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। না এই তো আমার মা দাঁড়িয়ে আছে, এই তো বাড়ি চলে এসেছি। ও মা, মা গো আমি দুদিন পর কিছু খাইনি, আমার এক ডিশ পান্তা দাও, আমি আজ পান্তা খাবো। মা গো কে তোর মা? তুমি আর মা, তো আর ছেলে। তোর মাথা ঠিক নি রে? এত মাথা ঠিক নেই, তুই করো। এই আমার ছেলে 1 বছর আগে মারা গিয়েছে, আজ তার মৃত্যুবার্ষিকী, আর তুই আমার ছেলে? তোমার ঠাকুরদা মারা গেছে। এই দেখ ওই জন্য পাড়ার তোকে সকলে পাগল বলছে। তুমি পাগল? কে মারা গেছে? এই পাগল একদম বড় বড় কথা বলবি না। একে তো বাড়ির ভিতরে ঢুকে আমার জন্মদিনটা নষ্ট করে দিয়েছিস, তার মধ্যে এইভাবে বড় বড় কথা বলছিস কেন? কি সর্বনাশ, আমার ভালো মল্লিকার আমি দেখে গেছি আর চোখে মুখে কালি ফেলে কি করেছে দেখো। এই পাগল একদম বাজে বকবি না, যা বাড়ি থেকে বেরিয়ে যা। এ কে পাগল? তুই পাগল। তোমার ঠাকুরদা পাগল। আমি তোমার স্বামী, আরে কে তোর তুমি স্বামী? আমার বউ। তোমার অনেকদিন দেখিনি, তোমার কাছে এসো, তোমার খুব ভালোবাসি আমি। আমার শোনাও না, আমার কাছে। ये साला पागल आदमी बांगली आदमी क्या अच्छी साला মানে এই মালটা কোথায় ছিল বলো দিন? বিহারি ছাতুগুলো আমাদের বাড়ি কোথায় এসেছি? আমার হিন্দিতে গালাল দিচ্ছি, বলে বাঙালি আদমি কে আছে শালা। এ বিহারি তোর গোপ ছিল না মরে? তুই সাদের গোপটা তুই ছিঁড়ে নিবি? হ্যাঁ ছিল দেবো, ব্যবস্থা তো করে দেবো, বাড়িতে বেরো। আমি তোর খুব ভালোবাসি তো। একদম বাজে বলবি না, তোমার কাছে এত কাজ করবি না, যা বাড়ি থেকে। আমি বুঝতে পারছি তুই যাবি না, তোর ব্যবস্থা আজকে আমি করেই ছাড়বো। ব্যবস্থা করবো। এই
স্বামী বাঁশরীকে বইয়ের জন্মদিন পিড়িতের না করে সে দেখছে সেলাই ভাঙা ঘরে ভূতের বাসা বধা জমে খাচ্ছে অম্লজি। দাদা আমি কত যত্ন করি, আমার বাড়ি আমি দুটো আপেল লেগে গেছি, আর আমার ভালো আপেলটা শালা বিহারি কোথায় এসে তার আঙুর করে ছেড়ে দিয়েছে। এই পাগল, আমি না তোকে বারবার বলছি তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাঁশরীকে বইয়ের জন্মদিন পিড়িতের না করে সে দেখছে সেলাই ভাঙা ভূতের বাসা বদলে খাচ্ছে অম্লজি। বাঁশরীকে বইয়ের জন্মদিন। এ বিহারি তুই কেন বাড়ি ড্যান্স আমার খুলেছি, তুই তো ইচ্ছা মতন ড্যান্স করে যাচ্ছি রে, তোর মেরে আছে নাড়ু করে দেবো আমি। দেখ সালা পাগল আদমি, ওই লড়কির সাথে কথা বলছি তো চিল্লা করছে, কুলকুল করছে, ও কত কত হাল হয়ে গেলে हम তোমার কাছে নেই পারেঙ্গে। শালা কি ভাষা দিচ্ছে বলো দিনি, আমার বলছে ঝিলা করছি তোর গুলগুল করছি, লড়কির সাথে কথা বলছি তো হোল হয়ে গেছি। এ হোল হয়ে গেছে কি রে, তোর আজের ওল খাইয়ে ছাড়বো রে। এই পাগল একদম চুপ কর। দেখো দেব, আমি তোমার আগেও বলেছি এই পাগলটা দেখো যেখান থেকে ঢুকেছে আমার জন্মদিনটা পুরো জল ঢেলে সব দিয়েছে। ঘেঁটে মারছে। চলো না দেব, আমরা দুজনে একটু বাইরে গিয়ে এনজয় করি। पहले चुमा देगा चाहिए क्या बोलो। টেনে ছাড়ানো দায় এ শালা ফেভিকল। फेविकल, হ্যাঁ ফেভিকল। फेविकल क्या चीज है भाई? বিহারি বলে ফেভিকল চাচ কি চিজ হ্যাঁ। এ বিহারি তুই ফেভিকল চিনি না? नहीं। আরে ফেভিকল এর মোটা মতো, আরে গাঢ় মতো, যদি এক ফোঁটা ফেলে দেওয়া যায় না ও তো একদম চমকের মতন সেঁটে যাবে রে। জড়িয়ে ধরবো তোমার খুশিতে টালমল। সোনার ডিম পড়া হাঁস প্রতিদিন দেবে ফল। এই পাগল, সোনার ডিম পাড়াস মানে কাকে কি বলছিস? আমি ঠিকই বলেছি। হ্যাঁ, দাদা আমি দুটো হাঁস বাচ্চা পুষেছি, আমি তার কোথায় খেয়ে দিয়ে মানুষ করব, আর বিহারি কোথায় থেকে এসে তার গুঁড়ো খেয়ে কি করেছে দেখো। पहले चुमा देगा चाहिए क्या बोल। টেনে ছাড়ানো দায় এ শালা ফেভিকল। জড়িয়ে থাকবো তোমার খুশিতে টালমল। সোনার ডিম পড়া হাঁস প্রতিদিন দেবে ফল। হারানো মানে বুঝি পাবো না কোনো দিন, হারানো মানে বুঝি পাবো না কোনো দিন। বাঁশরীকে বইয়ের জন্মদিন। এ বিহারি তোর জন্য আমার কেউ চিনতে পারছে না, তোর জন্য আমার সব গুলে যাচ্ছে। ওদের চুপকি দিচ্ছি ও না, ওই তো ও বাড়ি। বাঙালি পাগল আদমি সালা পাহাড় का পাহাড়। আরে তোমরা চুপ করো। তোমরা হয়তো জানো না আজকের আমার বাড়িতে কি দিন, আজকের আমার ছেলের মৃত্যুবার্ষিকী। তোমরা যদি এমন গন্ডল করতে থাকো তাহলে যে আমার ছেলের আত্মা শান্তি পাবে না। ওই যদি বাবা কি বলে জানো, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। चतबत मत करो, मुंडी से तोड़ देगा। হাড়ে হাড়ে শিক্ষা দেবো, ওয়াট পুড়িয়ে দিলে ছেঁকা। छेका, হ্যাঁ ছেঁকা। ये बीड़ी छेका ना सिगरेट छेका भाई। বিহারি বলে বিড়ি ছেঁকা না সিগারেট ছেঁকা। এ বিহারি এ বিড়ি ছেঁকাও নয়, সিগারেট ছেঁকা নয়। এ বিহারি তুই কামাশাল দেখেছি? কামাশাল, এই কামাশাল হাবর থাকে দেখেছি হ্যাঁ জি। কেরাম ওঠে আর লাভে, আর হাবরের নিচে দেখেছি কেরাম ওয়াট পুড়িয়ে লাল টকটক হয়ে আছে। ওই মানলে না তোর একদম এপার ওপার করে দেবো রে। তোমার মাঝে পেয়েছি বাঁচারি ঠিকানা। চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। এই পাগল, রাস্তার পাগল রাস্তায় থাকলে একদম বড় বড় কথা বলবি না। পাগল তোমার বাপের বলবি। এই চাকে ভাড় বলে মানে কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলেছি। এসব বিহারিদের চেনো না, এরা বিহারতে আমাদের কলকাতায় আসে, কলকাতায় এসে এরা ইচ্ছা মতন চেটে মুটে ভালো করে খাবে, খাবার পরে এরা তো থালা ছুঁড়ে ফেলে দেবে। चतबत मत करो, मुंडी से तोड़ देगा। আর আমি শিক্ষা দেবো অটপুড়িয়ে দিলে ছেঁকা। তোমার মাঝে পেয়েছি বাঁচারি ঠিকানা। চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। সন্তানের জন্য মা কাঁদে চিরদিন, সন্তানের জন্য মা কাঁদে চিরদিন। বাঁশরীকে বইয়ের জন্মদিন। পীরদের নগরে সে দেখছি সেলাই আমার ভূতের বাসা বাধা জমে খাচ্ছি অম্লজি। বাঁশরীকে বইয়ের জন্মদিন। তুই ভাদর বার হবিনি, তোর এবারে মারতে মারতে আমি ঘর থেকে বের করে দেবো। হয়তো আবার চুকি দিচ্ছিস, তুই আমার কাঁচা, তুই কাঁচা তো সেটা দেবো একদম। আয় আরে এই দেব তুমি দাঁড়াও, দেব তুমি দাঁড়াও। বুঝে দেবো আমি। আরে দেব তুমি এই পাগলের সাথে একা পেরে উঠবে না। আমি বুঝতে পেরেছি ওর কিভাবে তাড়াতে হবে। এতক্ষণ ধরে মুখে বলতে হচ্ছে না, এবারে জুতোর বাড়ি মারতে মারতে আমি বাড়ি থেকে বের করে দেবো। আমার জুতো মারবে, আমি তোমার স্বামী। আমাকে জুতো মারো না, স্বামী? আমি তোমাকে খুব ভালোবাসি। মল্লিকা ভালোবাসি? আমাকে ভালোবাসি? বিশ্বাস করো, আমি তোকে খুব ভালোবাসি। আমাকে মেরো না। ঠিক আছে
মাগো মাগো তুমি আমায় চিনতে পারলে না। এই কণ্ঠস্বরে আমার এত চেনা লাগছে কেন? তাহলে কিন্তু সত্যি সত্যি আমার হারিয়ে যাওয়া সেই লকেটটা কোথায় পেয়েছিস? এই লকেটটা আমি ছোটবেলায় আমার পবিত্র গলায় দিয়েছিলাম। তাহলে সত্যি সত্যি আমার হারিয়ে যাওয়া অপবিত্র সেদিনের সেই দুঃসংবাদ সব মিথ্যে। মিথ্যে? হ্যাঁ আমার সব মিথ্যে। তুমি ভালো করে জানো আমি একজন মিলিটারি পুলিশের সৈনিক। পবিত্র মা সেদিন ফুলসজ্জা রাতে আমাদের সিনিয়র অফিসার আমাকে ফোন করেছে মা, আমাদের ভারত আর চীনের যুদ্ধ লেগেছে মা। তাই ফুলসজ্জা রাতে তোমাকে জানাইনি, তোমার বৌমাকে জানাইনি। আমি যে চলে গেছিলাম মা, আমি যে না গেলে আমার এই ভারতবাসীকে, আমার ভারত মাতাকে আমি যে বাঁচাতে না মা। সবাই জানে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি। আমাদের ভারতের 3 জন সৈনিক মা বোমার বিস্ফোরণে মারা যায়। সবাই জানে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি। ওই চীনের সৈনিকরা আমাকে ধরে নিয়ে মা 1 বছর জেল করে দিয়েছিল। আর সেই জেল ভেঙেছে, বাড়ি ফিরেছি। তুমি বলছো পাগল, তোমার বৌমা বলছে পাগল। আমাকে পাগল বলে জুতোর বাড়ি মারতে মারতে বাড়িতে বার করে দিচ্ছে মা। আর বলিস না রে বাবা, আর বলিস না। আর বলে তোর এই দুঃখেরই মায়ের বুকের ভেতরে যন্ত্রণা বাড়াস না রে। ভুল যে আমারই হয়ে গেছে। আমি তোকে গর্বে ধরে আজ আমি তোকে চিনতে পারলাম না। আর কেমন করে চিনবো? কি হয়েছে তোর শরীরের হাল? আয় বাবা আমার বুকে, আয় বাবা আমার বুকে আয়। ও বৌমা দেখো না আমার পবিত্র হারিয়ে যায়নি। আমার পবিত্র যে আমার কোলে ফিরে এসেছে। পবিত্র তুমি আমার স্ত্রী হতে পারো না। সবাই জানে আমি মারা গেছি, তুমিও জানো আমি মারা গেছি। সেই সুযোগ পেয়ে একটা পরপুরুষকে ডেকে নে তুমি আমার বাড়িতে ঢলাঢলি করছো। না পবিত্র না, তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো। ভুল? আমার এই চোখ দুটো কি ভুল? হ্যাঁ পবিত্র, কখনো কখনো চোখের দেখা ভুল হয় পবিত্র। তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো। আসলে যেদিন তোমার মৃত্যু সংবাদ আসে, সেদিন তোমার মা আমাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম এই ট্রেন লাইনে। আর আমি ছিলাম ও আমার সামনে মরে যাবে, আমি চাইবো কোনোদিন। আরে সেদিন বুকে জড়িয়ে নিয়েছে, বুকে বাঁচিয়ে নিয়েছে। ও আমাকে দাদা বলেছে, আমার ছোট বহির আছে। আজ ওর জন্মদিন, আমাকে নিমন্ত্রণ করেছে। আমি কেক নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। আর তুই কিনা আমাকে ভুল ভাবছিস ভাই, ভুল ভাবছিস। আরে বহিন, তোরা প্রতি দেবতা আ গয়া। আজ তোর খুশির দিন, আজ তোর আনন্দের দিন। আর এই আনন্দের দিনে আমি বাধা দিব না রে, আমি বাধা দিব না। আমি भी আমার ঘর চলা যায়গা। কোথায় যাবে বাবা? ভুল যে আমি করেছি মাঝি, অন্তত ভুলে প্রায়শ্চিত্তটা আমাকে করতে দাও। আমার পবিত্র যেমন আমার এক মানে, আজ থেকে তুমি আমার আর এক মানে। মাঝি আমার দুটো মানিককে দুটো বাহুতে জড়িয়ে ধরে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। চলো না বাবা, চলো না। আমার ছেলে বউয়ের বাসনা এখনো অসম্পূর্ণ থেকে গেছে। আমরা সকলে মিলে নতুন করে আবার এই বাসর ঘর সাজিয়ে তুলি। চলো না বাবা, চলো মাঝি, চলো। আপনারা বলুন তো, আমি যে ভারতের সৈনিক, আমার এই ভারতবাসীর জন্য, ভারত মাতার জন্য আমরা জীবন দিই, কিন্তু আমাদের চিন্তা কেউ করে না। আজকের আমার বাড়ির পরিস্থিতি দেখুন তো, সবাই জানে আমি মারা গেছি। আমার মা আয়োজন করেছে আমার মৃত্যুবার্ষিকী, আর আমার স্ত্রী জন্মদিন পালন করছে। মল্লিকা,
তোমার চোখে জল। এ আমার দুঃখের জল নয় পবিত্র, এ আমার দুঃখের জল নয়, এটা আমার আনন্দের জল, আমার সুখের জল, তোমাকে তোমাকে ফিরে পাবার আনন্দের জল পবিত্র। তুমি তুমি জানো পবিত্র, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো। মল্লিকা, রাত্রি শেষে পরগুনি, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পবিত্র ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মিলে, অসীমের নেশাতায় জানায় জানায়, ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় জানায় জানায়, অসীমের নেশাতায় জানায় জানায়। আকাশের নীল ছেড়ে তবু আসবে ফিরে একেবারে যদি কে মল্লিকা, চোখ তুলে চাই ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় জানায় জানায়, অসীমের নেশাতায় জানায় জানায়। যদি কেউ ধরা দিত, যদি না মানিয়ে নিত, লজ্জায় জ্বলে যাওয়া মুখখানি, যদি নয়ন করে তুলে ধরে আমার আধার যত মুছে নিত। মল্লিকা, ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় জানায় জানায়, অসীমের নেশাতায় জানায় জানায়, অসীমের নেশাতায়